তাহলে এটা তিন মাসে কত দাঁড়াবে? একটা মাস। তাই 32 মাসের মাথায় এখন করছেন, এখান থেকে হিসাব রাখবেন, আবার 32 মাসের মাথায় আবার একটা মল মাস আসবে। তো এটা গেল কারণ কিভাবে মাসটা তৈরি হয়। এবারে প্রত্যেক মাসে উৎসব আছে, প্রত্যেক মাসের মূর্তি আছে। যেরকম গঙ্গার জল, গঙ্গার মূর্তি আছে, কিন্তু আছে না? হাওয়ার মূর্তি আছে। ঠিক সেরকম মাসের মূর্তি আছে। সব মাস তো আনন্দ, নিজের নিজের উৎসব আছে, কিন্তু এর ভাগ্যে কোনো উৎসব নাই, সেই জন্য মল মাস। কেউ উৎসব করে না। কানতে কানতে বৈকুণ্ঠে গেছেন। বৈকুণ্ঠে কে আছেন? কোন ভগবান? লক্ষ্মী নারায়ণ। নারায়ণ ওর কান্না বান্না দেখে বলে, কি হলো তোমার? বলে, প্রভু আমাকে সৃষ্টি করেছেন, আমার ভাগ্যে কোনো উৎসব নেই, সবাই আমাকে মল মাস, মল জানেন তো মল, আমরা সকালে উঠে মল ত্যাগ করি, এই মল মাস, পরিত্যক্ত মাস বলে আমাকে কেউ তো সম্মানই করছে না। এই মল মাস, চলো চলো, কিছু করা যাবে না। আমাকে জিজ্ঞেস করছেন এই মল মাসে আরতি করতে পারবো তো? আমি বলি, আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এই মল মাসে খেতে পারবো তো? ভগবানের সেবা তো কোনো অবস্থাতেই বন্ধ হয় না, কিন্তু জাগতিক লোক বলে ভগবানের পুজোও করা যাবে না, না করতে তো হবে। তো সেই জন্য কানতে কানতে বলছে। তখন নারায়ণ বললেন, ঠিক আছে চলো আমাদের সুপ্রিম কোর্টে চলো, তুমি তো হাইকোর্টে এসছো, আমি নারায়ণ, এবার কোথায় যাবে? সুপ্রিম কোর্ট। কে? কৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। কৃষ্ণ, কৃষ্ণের প্রকাশ হচ্ছে বিষ্ণু। বলে চলো একদম সুপ্রিম কোর্টে যাই। ভগবান কৃষ্ণের কাছে পৌঁছালেন বৈকুণ্ঠপতি নারায়ণ। আর এই অধিক মাস, অধিক মাসের কান্না দেখে বলছেন, তুমি কান্না করো না। কিসের জন্য কান্না করছো? বলছে, প্রভু আমাকে তো কেউ সম্মান করছে না, আমার নাম হচ্ছে মল মাস, মলের মতো আমাকে সবাই ত্যাগ করেছে। বলছে, না 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 না, ও জাগতিক লোক জানে না, কর্মকাণ্ডী ব্রাহ্মণরা জানে না এর গুড়ো অর্থটা কি, স্মার্ত ব্রাহ্মণেরা জানে না তারা মল মাস বলে একে পরিত্যাগ করবে। কিন্তু আমার নিজের নাম হচ্ছে পুরুষোত্তম। জগন্নাথপুরীতে জগন্নাথের নাম হচ্ছে পুরুষোত্তম, ধামের নাম হচ্ছে পুরুষোত্তম। তাই এখন থেকে মল মাস নয়, যারা আমার ভক্ত, বিষ্ণু ভক্ত, বৈষ্ণব, তারা তোমাকে বহু সম্মান করবে, তারা তোমাকে ডাকবে পুরুষোত্তম মাস। তাই আমার নামকরণে তোমার নামকরণ করলাম। যত মাস আছে, এমন কি আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের সকালে ক্লাস শুনছিলাম, গত 3 বছর আগে পুরুষোত্তম মাসের উপরে তিনি অনেক বড় বক্তৃতা দিয়েছেন। শুনলাম উনি বলছেন 60 বার যদি কার্তিক ব্রত, দামোদর ব্রত করে যা পাবেন, একটা পুরুষোত্তম ব্রতে সেই পেয়ে যাবেন। তো কার্তিক মাসের থেকেও একে শ্রেষ্ঠ করেছেন ভগবান। আর আমার গুরুদেব পরম পূজা শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গরু মাস বলছেন যে পুরুষোত্তম মাসে তুমি যা কিছু করবে, জপ করো, ধ্যান করো, কাউকে দান করবে, 1000 গুণ ফল পেয়ে যাবে। তার মানে আপনি যারা দীক্ষিত আছেন বলবেন, তাহলে তো এটাই ভালো, 1 মালা জপ করলে 1000 মালা জপ হয়ে যাবে, ভালো না? তাহলে তার সঙ্গে এটাও বলতে হবে, তাহলে তোমাকে এই যে ডাকা হয়েছে খাওয়ার জন্য, একটা অন্ন দেবো, তাহলে 1000টা অন্ন খাওয়া হয়ে যাবে, হবে না? সবকিছু ভাগ আছে তো নাকি? না, আমরা সবসময় সুবিধা নেব যে আমরা কত পুণ্য কাজ এই মাসে যাতে ভালো থাকি, সবাই যেন আমরা ঝগড়াঝাটি না করি, মন সংযম, ইন্দ্রিয় সংযম, কারো চরণে অপরাধ না করি। অপরাধ করলেও 1000 গুণ,
যতটা শাস্ত্রে লেখা আছে বাক্য সঙ্গে বেশি জপ করুন। তারপরে 33 সংখ্যা খুব গুরুত্বপূর্ণ বলেছে। আমরা 16 মালা জপ করি যারা দীক্ষিত, 33 মালা জপ করবে কেন না? মল মাস তো কোনো কাজ নেই, প্রত্যেক মাসে কারো এই যে চলছে অনুষ্ঠান, এখানে আসতে হবে, কার বাড়িতে বিয়ে হচ্ছে, কার বাড়িতে গৃহপ্রবেশ, কার বাড়িতে মুখে ভাত চলছে না, নাম হট্টে একটার পর একটা। ঘরে কাজ করব কখন? নিজের 16 মালা জপ করতে হাঁপিয়ে যাচ্ছে। তা এই মাসে কোনো অনুষ্ঠান নাই, চুপচাপ ঘরে বসে জপ করেন, কোনো অনুষ্ঠান নাই, জপ করুন, ভাগবতম পড়ুন। যদি কিছু বলার থাকে ফোনে একটু ভালো মন্দ সবার খোঁজ নেন, ভালো আছেন, খুব মিষ্টি কথা, মিষ্টি, কোনো ঝগড়াঝাটি বা কোনো কিছু, ধরো কোথাও কিছু আমাদের কোর্টে কেস আছে, এই মাসে বেশি ঘাঁটাঘাঁটি করেন না কাজ হবে না, একটু এদিক সেদিক করে বাইপাস করে শুধু শুভ কাজ করেন, স্নান করেন, পাশাপাশি নদী থাকলে। গুরু মহারাজ বলছেন যাদের নদীর পাড়ে বাড়ি তারা গঙ্গা স্নান, শিলাবতী স্নান স্নান করেন। আর যাদের আর নদী থাকলে, জল আছে কি শিলাবতীতে? ওই তেড়ে মেড়ে বর্ষাকালে আসে। আমাদের একটা, আমার গ্রামে বলতো ঘাটার ও ব্যাং প্রস্রাব করলে ডুবে যায়, এরকম একটা রেয়াজ আছে আগে থেকে, এখন জল আছে কিনা জানি না। তো স্নান করবেন। আর যদি নদী স্নান নাও করেন, আমার গুরুদেব একটা সুবিধা দিয়েছে, বলছে তুমি যখন মগে জল নিয়ে মাথায় ঢালবে 3 বার বলবে গঙ্গা, জোরে জোরে গঙ্গা গঙ্গা গঙ্গা, ও মাথায় আপনার গঙ্গা জলই পড়বে যদি বিশ্বাস থাকে। অথবা আপনি শাওয়ারে চান করবেন, ট্যাপ ঘোরাবেন, কি বলবেন জোরে? গঙ্গা গঙ্গা গঙ্গা, মাথায় গঙ্গা জলই পড়বে, পুরো গঙ্গা স্নানের ফল পাবেন। আর যদি আপনার মেয়ে বা নাতনির নাম গঙ্গা রাখেন, সারাদিনে কতবার গঙ্গা ডাকবেন? শাস্ত্রে এটা বর্ণনা আছে। ছেলে মেয়েদের নাম ঠাকুর দেবতাদের নাম রাখবেন, গঙ্গা 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 ডাকতে ডাকতে সারাদিন গঙ্গায় স্নান করা হয়ে যাবে। হ্যাঁ, যেরকম ভাগবতমে লেখা আছে, অজামিল সে ব্রাহ্মণ ঘরের ছেলে ছিল, বিয়ে করলে একটা বেশ্যা নারীকে, বেশ্যাকে সন্তুষ্ট করতে গিয়ে ঘর বাড়ি বেচে চুরি ডাকাতি করে সে স্ত্রীকে খুশি করতে থাকলো, লেখা আছে। এবং তার 10টা ছেলে হয়েছিল। ছোট ছেলের নাম রাখলেন নারায়ণ, জোরে বলেন, আরেকটু জোরে, নারায়ণ। নারায়ণ নাম রাখলেন, ছেলের নাম রেখেছে নারায়ণ। আর আপনারা জানেন ছোটটা আর বড়টা একটু প্রিয় হয় বাচ্চা। আর এখন তো একটা, কি করে বলি কোনটা প্রিয় হবে? ছোটটা মার প্রিয়, বড়টা বাবার প্রিয়, মাঝখানটা কোনো কাজে লাগে না, ওই জন্য মঠ মন্দিরে চলে যায়। আমি চলে এসেছি, 3টা ছিল তো ছোট ছেলে বাবার খুব আদরের, খুব আদরের, সব সময় ওকেই ডাকে, নারায়ণ তুমি কোথায়? আসো আমার সঙ্গে খেতে বসো, নারায়ণ আমার সঙ্গে ঘুমাও, নারায়ণ আমার সঙ্গে চলো, নারায়ণ একটু আমার পাশে বসো না প্লিজ। কতবার নারায়ণ বলেন? নারায়ণ নারায়ণ নারায়ণ। তারপর বয়স হয়েছে, মৃত্যু হয়েছে, মৃত্যুর সময় পালাইবার পথ নাই, জম আছে পিছে, জম তার লোকজন পাঠিয়েছে, ধরে নিয়ে আসো। 3 জন লোক পাঠিয়েছে, সবার কাছে 3 জন লোক আসবে, কিন্তু জমের 3 জন দূত আসবে। কেন না? আমরা 3 ভাবে পাপ করি। একটা পাপ করি হাত দিয়ে, এই হাত দিয়ে আমি পাপ করতে পারি, এই হাত দিয়ে কাউকে সাহায্য করে পুণ্য অর্জন করতে পারি। এই হাত আপনার, আমাদের বাংলায় বলে আপন হাত জগন্নাথ। এই হাত দিয়ে আমি পাপ করতে পারি, এই হাত দিয়ে আমি আপনাকে সম্মান করতে পারি,
আপনাকে খুন করতে পারি। এই হাত, একটা হবে পাপ, একটা আছে পুণ্য। তাহলে হাত দিয়ে পাপ করি। আর কিভাবে পাপ করি? মন দিয়ে চিন্তা করি। যদি আমি জিতে যাই না, টেনে টেনে কচু কাটা করবো সব। ভাগ্যিস হেরে গেল, মুশকিল হয়ে গেল। তো মন দিয়ে আমরা লোকের খারাপ চিন্তা করি, করি না? মন দিয়ে পাপ হয়, হাত দিয়ে পাপ হয়। আর তৃতীয় পাপ হয় মুখ দিয়ে, গালাগালি দিয়ে। এই মুখ দিয়ে আপনার প্রশংসা করতে পারি, এই মুখ দিয়ে গালাগালি, গালাগালিটা পাপ। তো তিন ভাবে আমরা পাপ করি। সেই জন্য আমাদের কাছে তিনজন লোক আছে, অজামিলের কাছে তিনজন লোক এসেছে। আর এত ভয় পেয়ে গেছেন, এত ভয়। পাপ আমাদের ছাড়বে না। হয়তো আমরা পার্টির জোরে, আমাদের পার্টি চলছে এখন, আমরা যা করব সাতকর্মা, এখানে ঘুষ টুস দিয়ে চলে বা পার্টির দৌলত দিয়ে ছাড় পেয়ে যাব। কিন্তু অরিজিনালি যে নিরপেক্ষ একজন বিচারক আছেন, জানেন, নিরপেক্ষ একজন বিচারক, ও কারো পক্ষপাতিত্ব করেন না। কেসে দিদির প্রতি বছর তার নাম নেয় গো যমরাজ। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, পড়লো কাঁটা, নেয় না? অর্ডার, হে যমরাজ, আমার ভাইয়ের কপালে ফোঁটা দিয়েছি, তুমি আমার ভাইকে নিতে পারবে না, তোমার দুয়ারে কাঁটা ফেলে দিয়েছি। এটাও শাস্ত্রের উৎসব, অবশ্যই করবেন, শাস্ত্রের নিয়ম। কিন্তু নিয়মটা চেঞ্জ হয়ে গেছে। এখন তো কাঁটা পড়বে কি? আমি দেখি এই ভাই ফোঁটার দিন মেদিনীপুরে, মেদিনীপুরে প্রচুর পরিমাণে ভাই বোন মিলে মাছ মাংস খায়। ওই দিন মাংসের দোকানে বিশাল লাইন। আমি একজন পাঠে বলছে, ওই দিন ছিল তো ভাই বোন মিলে কাঁটা খেয়ে ফেলছো, তো কাঁটাটা শুধু ভাই যাবে না, বোন, দিদি, বাবা, মা সবাই যাবে। নিয়মটা পালন করুন। যমরাজ এবং যমুনা তারা ভাই বোন। কার ছেলে মেয়ে জানেন? সূর্যদেবের ছেলে মেয়ে। টুইন, টুইন মানে কি বলে? যমজ, টুইন, দুজনে। সূর্যদেব ভগবানের দুটো চোখ, একটা চোখ হচ্ছে সূর্য, আরেকটা চোখ হচ্ছে চন্দ্র। ভগবান করুণা করে সূর্যরূপে জগতে রয়েছেন, সব সাক্ষী রাখছেন কে কি করছে। আর এই সূর্য ভগবানের ভক্ত। সৃষ্টির সময় ভগবান সূর্যদেবকে প্রথম গীতার জ্ঞান দিয়েছিলেন। গীতাতে লেখা আছে, ইমম বিবস্বতে যোগম প্রতবানম হবব্বয়ম। জ্ঞান দিয়েছিলেন। তো সূর্যদেব ভগবানের ভক্ত এবং স্বয়ং ভগবান। তিনি সূর্যদেব উঠলে আমার চোখ কাজ করবে না, চোখ কাজ করবে না। কিন্তু আপনি হিসাব করে দেখেন, আপনার চোখ থাকতে পারে, চোখ কাজ করবে না। সূর্য চলে যাক, অস্ত যাক, আর কোন লাইট যদি না থাকে, চোখে কি দেখবেন আপনি? চোখে কি দেখবেন? অন্ধকার দেখা যায়। কি দেখবেন? অন্ধকার। এই লাইট বলুন রাত্রে, এও তো সূর্য শক্তি। আমরা যারা পড়াশোনা করেছি,
সোর্স অফ দ্য এনার্জি, সমস্ত শক্তির উৎস সূর্য। এই লাইট বলে না, এই লাইটও সূর্যের শক্তি। তাই লাইট যদি চলে যায়, সূর্য অস্ত যায়, কি দেখবেন? চোখ থাকতেও কিছু কাজ করতে পারবেন। সকালে সূর্য উঠবে, সূর্যের আলোতে চোখ কাঁচবে, এই সূর্যের সঙ্গে কানেকশন ভগবান দিয়েছেন, ভগবানকে মানতে হবে আপনাকে। তাই আমরা সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে দেখে সূর্য নমস্কার করা আমাদের হিন্দু ধর্মে, সনাতন ধর্মে নিয়ম আছে। ওং নমো জবা কুসুমম কাশ্যপেয়ম মহাদুতিং ধন্তারিং সর্ব পাপগ্নম প্রণতস্মি দিবাকরঃ। সূর্য নারায়ণকে প্রণাম। আর সূর্য প্রণাম ব্যায়াম রয়েছে, এক্সারসাইজ রয়েছে আমাদের শাস্ত্রে, এটা শাস্ত্র। এখন তো উঠছি 8টা-9টার সময়, তখন সূর্যের দিকে তাকানোই যায় না, তার সূর্যকে প্রণাম করবো কি করে? এরকম করে। তাই ঘরে থেকে সূর্য উঠা দেখতে পায় না। সূর্য উঠা দেখার জন্য দার্জিলিং এ টাইগার হিলে যায়, আর ওখানে দেখতে না পারে মন খারাপ করে ফিরে আসে। আপনি ঘর থেকে বেরিয়ে ডেলি সূর্য ওঠা দেখতে পাবেন। বিশেষ করে এই পুরুষোত্তম মাসে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবেন, গঙ্গা স্নান করবেন। তো সূর্য আর সূর্যের বোন হচ্ছে যমুনা, জমের বোন হচ্ছে যমুনা। সূর্যের দায়িত্ব পড়েছে, সূর্যের চাকরি হয়েছে সৃষ্টির বিচারক, আর বনের চাকরি হয়েছে কোথায়? কৃষ্ণের কিচেনে হেসেলে রাঁধুনি। অর্থাৎ যমুনাকে বিয়ে করেছিলেন ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ 16,108টা বিয়ে করেছিলেন। আমি ভাগবতের দিকে কাহিনী বলছি। প্রথম স্ত্রীর নাম ছিল রুক্মিণী, দ্বিতীয় স্ত্রী জাম্ববতী, তৃতীয় স্ত্রী সত্যভামা, চতুর্থ হচ্ছেন কালিন্দী, এর নাম হচ্ছে যমুনা। যমুনার বিয়ে হয়েছে দ্বারকাতে। আর যমরাজ আছেন কোথায়? যমরাজের অফিস নরকের পাশে, অনেক দূর না? বোনেরা সাধারণত চায় ভাই আসো, ভাই বাড়িতে থাকলে ও স্বামীকেও পাত্তা দেয়, ভাই আছে মানে বাড়ির মালিক ভাই। তো বোন ডাকছে, ভাই তুই আস। ভাইয়ের আর সময় কোথায়? প্রতি সেকেন্ডে লোক মারা যাচ্ছে, প্রতি সেকেন্ডে বিচার চলছে। বোন ডাকতে ডাকতে হয়রানি। তখন একদিন অফিস বন্ধ করে গেছেন, দিয়ে বোন তাকে বাড়িতে স্বাগত জানিয়েছেন ভগবানের প্রসাদী প্রদীপ দিয়ে। ভগবানের চরণে লাগানো সেই চন্দনের ফোঁটা, প্রসাদী ফোঁটা বোন লাগিয়েছেন কপালে। আর কি করেছেন? ভগবানকে নিবেদিত প্রসাদ, মিষ্টি প্রসাদ দিয়ে ভাইকে মিষ্টি মুখ করিয়েছেন। মাংস মুখ না, মিষ্টি মুখ। ওই দিনটা কমপক্ষে একটু নিরামিষ খান, তবে আপনার ফোঁটাটা কাজে লাগবে, না হলে ফোঁটা বেকার। একটা দিন এবং কমপক্ষে একটু ভগবানকে প্রার্থনা করেন, ভগবানকে পূজা করুক ভাই বোন। আমি আপনি কারো মঙ্গল করতে পারি না। শাস্ত্রতে বলা আছে, ছোট থেকে আমরা শিখেছি একটা কথা, ভগবান যা করেন মঙ্গলের জন্য। কখনো শুনেছে শুভেন্দু যা করবে মঙ্গলের জন্য? না তো। দিদি যা করে মঙ্গলের জন্য? না। যা করে মঙ্গলের জন্য শুনেছেন? নাকি বাবা মা যা করে মঙ্গলের জন্য? তাও না। এই কথাটা আপনি দিতে পারবেন না।
মানে একটা কথা আছে, রাখে কৃষ্ণ মানে এটা চেঞ্জ করতে পারবেন না আপনি, এটা তো একদম বাস্তব সত্য। আর এই কথার উপরে এত ভরসা করছে লোকে, রাখে হরি মারে কে, এখন অন্য সম্প্রদায়ের লোকরা এটাকে কপি করছে, রাখে আল্লাহ মারে কে। আমি যে এটা তো আমাদের কথা, তোমরা ধার করছো কেন? তাদেরও বিশ্বাস জন্মাচ্ছে। তো সেই কাহিনী পুরাণে লেখা আছে। তখন যমরাজ ঘোষণা করলেন, আমাদের ভাই বোনের দেখা আজকে, আজকের দিনে আমি জগৎকে আশীর্বাদ দিয়ে গেলাম। বিচারক বলছেন, মহাভারতে পাবেন, বিচারক বলছেন যেহেতু ভাই বোনের আজকে সাক্ষাৎকার মিলন, আজকের তিথিতে কেউ যদি ভগবান বিষ্ণু পূজা করে, তোমার জলে যদি স্নান করে, তোমার জলে মানে যমুনা গঙ্গা পাশে পাওয়া যায়, আর না হলে তো বলে দিচ্ছি ঘরে এনে গঙ্গা স্নান করুন, কি গঙ্গা 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 স্নান হয়ে গেল। স্নান করবেন, ঠাকুর পূজা করবেন, দিদি বা বোন ঠাকুরকে প্রার্থনা করবেন, আমার ভাইয়ের মঙ্গল করো। বোনের হাতে ভগবান দিয়েছেন, ওই দিনে প্রার্থনা করেন, তবে ভগবান মঙ্গল করবে। শুধু এটা ফোঁটা লাগিয়ে দিয়ে আর বাজার থেকে কিনে এনে খেলে কাজ হবে না কিন্তু। তো সেই সূর্যদেবের কাহিনী বললাম ভাগবতম বা পুরাণ থেকে। সকালে উঠে এই পুরুষোত্তম মাসে প্রথমে ব্রহ্ম মুহূর্তটা শুরু হয় সূর্য উদয়ের 1.5 ঘন্টা আগে থেকে, 1 ঘন্টা 36 মিনিট। ওর ভিতরে